আজ আমি চটজলদি ফ্রাইড রাইস বানানো দেখাচ্ছি আপনাদের। তার জন্য আমি দেরাদুন রাইস নিয়েছি 500 গ্রাম। এটা আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে ফ্যান ঝরিয়ে একটা বড় থালায় ভালো করে ছড়িয়ে নিলাম। খানিকটা ভাত ছড়িয়ে তার উপর ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা এবার মেশাতে হবে। ভাতগুলো অল্প অল্প করে নিয়ে ফুড কালারটা পুরো ভাতের সঙ্গে মিশিয়ে নিলাম। খেয়াল রাখবেন কিন্তু যে 80%ই যেন সেদ্ধ হয়। বেশি সেদ্ধ হলে কিন্তু একদম গলে যাবে, তাতে খেতে কিন্তু ভালো লাগবে না। আস্তে আস্তে ভাতটা দিচ্ছি আর কালারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি পুরোটাই মিশিয়ে নিলাম। এবার আমি একটা কড়াই চাপালাম। কড়াইতে আমি 3 চামচ ঘি দিয়ে দিলাম। টেবিল চামচ, অবশ্যই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার গরম মশলা দিলাম। গরম মশলায় প্রথমে আমি দিলাম লবঙ্গ, এলাচ আর গোলমরিচ। এগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে এবার আমি একটা দারচিনির টুকরো, বড় টুকরো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে এবার আমি দেবো এতে কাজু, পরিমাণ মতো কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। এগুলো একটুখানি হালকা ব্রাউন হবে এরকম ভেজে নিয়ে তারপরে এবার ভাতটা আমি এর সঙ্গে মেশাবো। রাইসটা আস্তে আস্তে মিশিয়ে নিলাম। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। ঘিটা দেখুন, ঘিটা আপনি বেশিও ব্যবহার করতে পারেন, কমও পারেন। আমরা দুজন বয়স্ক মানুষ আছি বলে আমরা একটু কম ঘি ব্যবহার করেছি। আপনি আরও বেশিও ব্যবহার করতে পারেন। এবার আমি নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ভাতটা নাড়াচাড়া করতে হবে। এবার চিনিটাও দেবেন। চিনিটাও আপনার টেস্ট অনুযায়ী আপনি দেবেন। যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী আপনি দিয়ে দেবেন। এবার নাড়াচাড়া করে, ফ্রাইড রাইস তো এটা ভাজা ভাজা করতে হবে আর কি। নাড়াচাড়া করতে করতেই কিন্তু পুরোটা ভাতটা সেদ্ধ হয়ে যাবে ভালো মতো। খুব সহজে বানানো যায় এরকম কিছু ঘরোয়া রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানান। আপনাদের মতামত জানাটা আমার পক্ষে খুব জরুরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।